জীবনে আপনি যদি এমন কিছু পেতে চান বা কিছু করতে চান যা আগে কেউ করেনি, তার জন্য কিসের প্রয়োজন? কেউ বলবে সংকল্পের প্রয়োজন। যদি দৃঢ় সংকল্প না থাকে তাহলে সমস্ত চেষ্টা বিফলে যাবে। কেউ বলবে সাহসের প্রয়োজন, কারণ যদি এমন কিছু করতে চান তাহলে অনেক বড় বড় বাধা সামনে আসতে পারে, তার সম্মুখীন হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। আর কেউ বলবে যে সংকল্প থাকুক বা সাহস, সব থেকে বেশি প্রয়োজন হলো অভিজ্ঞতাই। যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করা উচিত। আমি যদি সত্যি কথা বলি তাহলে বলবো এই তিনের সমন্বয় খুব প্রয়োজন: সংকল্প, সাহস এবং অভিজ্ঞতা। সংকল্প করুন যে আপনাকে ওই কাজটা করতে হবে, সামনে অগ্রসর হন, কর্ম করুন। আপনি যদি পরাজিত হয়ে যান তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন তো করবেনই, তারপর তার সাথেই সাহস জোগাতে হবে আর মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে। প্রথম হলো আশা। আশা, যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়। আশা যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হলো বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায়, আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে, তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তের দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন। আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের উপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ মানুষ একথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী, সময় হলো খুবই শক্তিশালী। সময়কে চোখে দেখা যায় না, কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায়। তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন। চলুন, প্রত্যেকের ভাবনা আলাদা, প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, তাকে আমি সম্মান করি। আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি। কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান, তিনি যতই এই সময়কে ভয় পান না কেন, তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে। যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান তাহলে এই সময়কে বুঝুন, এর কথা বোঝার চেষ্টা করুন। এটা খুব আবশ্যক। দেখুন, আমরা সবাই জানি সময় আমাদের কাল, একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে। ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন। এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন, আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন। সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, এই দুই হলো মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত। মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে, এবং এই সংসারে যে জ্ঞান আছে, পুণ্য আছে, পাপ আছে, উচিত অনুচিত আছে, সেই সবকিছু সে জানতে পারে। এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয়, তার কাছে এই সবকিছুরই মৃত্যু হয়ে যায়। এবার মানুষের যখন জন্ম হয়, এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয়, উপহার বিতরণ করা হয়, সবাই তা গ্রহণ করেন। এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন, তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয়, সবাই সেটাও গ্রহণ করেন। এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টি মুখ করি, কিন্তু আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত, এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না।
কখন গ্রহণ করতে পারি? যখন উচিত সময় আসে। আর উচিত সময় কখন আসে? জন্মদিন এবং মৃত্যুদিন, এই দুইয়ের মাঝের মুহূর্ত, জীবনকাল। এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন, সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন, শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, পুণ্য করতে পারেন, এই সংসারকে প্রেরিত করতে পারেন। তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না। এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি, শুদ্ধ অনুভূতি। কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে, তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে। কিন্তু কিছু মানুষ এমন আছেন, কিছু পরিস্থিতি, কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না। ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম। আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল, কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না, তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হলো। প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম, কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না, তখন আমাকে মহাভারত রচনা করতে হলো। ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না। তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো। এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ। এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন, এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে, চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে। কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে, তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন। যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন। এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়। তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে, রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন। সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক, যাই আপনার আহার হয়ে থাকুক, সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে। এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক। প্রথম অংশ, যে আমরা কি গ্রহণ করছি, এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন। দ্বিতীয় অংশ, ভোজন কে বানাচ্ছেন। এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয়। কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক। তৃতীয় অংশ, কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন। যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক হওয়া উচিত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই ভোজন আপনি
যার দ্বারা প্রাপ্ত করেছেন, যেখান থেকে প্রাপ্ত করেছেন, যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন। তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে, সুস্থ শরীর দেবে, আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হলো বটগাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক, একটু জল দেওয়া যাক। এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে, কিন্তু কিভাবে? এতে কে সাহায্য করবে? এটা সম্ভব কে করে দেখাবে? প্রকৃতি। আগে হ্যাঁ, এই সংসারে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু নষ্ট হয়, তার জন্য প্রকৃতি দায়ী হন। এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে, প্রকৃতির কারণেই বৃষ্টি হয়, জল পাওয়া যায়। তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে। কিন্তু একজন মানুষকে দেখুন, মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে। কেন? কারণ আমি এই বীজ বপন করেছি। এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে। এটা কি উচিত? কখনোই নয়। এবার এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে। কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে, সেখানে বৃক্ষ উৎপন্ন হয়, তাতে ফল আসে, সেই পাখি সেই ফল খায়, কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না। সেই বৃক্ষের ওপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না, সবার মধ্যে ভাগ করে দেয়। আর এটাই আমাদেরও করা উচিত। যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। পাখিদের মতো হতে চেষ্টা করুন, তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরো একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি
নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি, তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা। যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন। আর বিশ্বাস তখনই করুন যখন আপনি 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ জীবনে সাফল্য কামনা করেন এবং তার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন, নানান ধরনের নীতি এবং পরিকল্পনা করেন। শুধু একটা বিষয় নিয়ে ভয়ভীত থাকেন, পরীক্ষার বিষয়। প্রত্যেক মানুষকে জীবনে পরীক্ষা দিতেই হয়, আর বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয়। এটাই হলো প্রকৃতির নিয়ম, আর সেটা আমরা বদলাতে পারবো না। এবার মানুষ ভাবে যে বারবার আমাকেই কেন পরখ করা হচ্ছে। তিনি ভীত হয়ে থাকেন, কারণ পরীক্ষার এই প্রক্রিয়া খুব একটা সহজ হয় না। এবার আমাকে একটা কথা বলুন, যদি আপনি সোনা বিক্রি করতে যান, তাহলে সেই সোনা যতই শুদ্ধ হোক না কেন, সামনে থাকা ব্যবসায়ী একবার অন্তত তাকে পরখ করে দেখে, তাই না? তবেই তো তার মূল্যটা জানা যায়। আমরা হলাম সেই স্বর্ণের মতো, সময়ান্তরে আমাদেরকেও পরখ করা হবে। শুধু নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন, নিজেকে শুদ্ধ রাখুন। যদি শ্রেষ্ঠ এবং শুদ্ধ হন, তাহলে আর পরীক্ষার ভয় থাকবে না। আপনার মূল্য যা থাকার সেটাই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাগর জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ, এ হলো জন্মদাতাও আর জনকও।
এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে ঢেউ কোলাহল সৃষ্টি করছে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে। সেই একই সাগর তীরের কাছে অন্যরকম, গভীরে অন্যরকম। এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর। তাহলে দেখবেন এই কাজ অসম্ভব। আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন। এবার এই সাগরের মতোই হয় মানুষ। মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না, আপনাকে কাছে যেতেই হবে। একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না, তার সাথে সময় কাটাতে হবে। প্রত্যেক মানুষ হলো আলাদা, ঠিক সাগরের মতো, যার নিজের আকার আছে, নিজস্বতা রয়েছে, গভীরতাও আছে। সেটা বোঝার সময় দিন, নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময় চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন। এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো, ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য দেখতে পাবেন, যে আপনি কি করতে চান, কি লাভ করতে চান। এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত, ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে। এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুনভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া, এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। দর্পণ কি করে থাকে? যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন, ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে, ও আপনাকে কখনো মিথ্যে বলবে না। সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে, সব সময় আপনার সাথে থাকে, কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না। এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা বলবে, আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে, তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয়, সে আপনার অজ্ঞানতা, আপনার ভ্রম দূর করতে চায়। যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায়। আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয়, সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না, তার উদ্দেশ্য হলো সবসময় আপনাকে রক্ষা করা। তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না, সে আপনার জীবনকে সুখময় করে তুলবে। আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয়। তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল হলো জীবনের আধার। যদি জল না থাকে এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই। এই জল হলো শুদ্ধ, পবিত্র। কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো, ময়লা, কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায়। এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না, তাকে স্থিরভাবে রেখে দিই। আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয়, নিজে থেকেই নিজেকে শুদ্ধ করে তোলে। এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে। এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায়। এতে নেতিবাচক ভাব জাগ্রত হয়,
সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন, শান্ত মনে দিন যাপন করবেন। যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে। আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান, যে ভগবান আসলে কি, তিনি কেমন। এবার দেখুন, ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন, সেই লক্ষ্য তখনই পূর্ণ হয়, তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয়, যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ। উদাহরণস্বরূপ, কোনো পাখিকে দেখুন, সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে, কিন্তু পড়ে না। কেন? কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন, আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না। তাই বিশ্বাস করতে শিখুন। এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ আমাকে মাখন চোর বলেন, কেউ বা আমাকে মুরলী মনোহর বলেন, কেউ আমাকে যুদ্ধ বিমুখ বলেন, কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন, কিন্তু আমি আসলে কে? আসুন, আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাবো। বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হলো কৃষ্ণ। আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হলো কৃষ্ণ। দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হলো কৃষ্ণ। যদি আপনার মনে প্রেম থাকে, আপনি প্রেম বিতরণ করেন, সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন, তাহলে আপনি হলেন কৃষ্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন, তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ফলটা দেখছেন আপনি? এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে
তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে, সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন, তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে, তখন আপনি নয় কেন? রাধা রাধা। সময় বড়ই বিচিত্র অনুভব দেয়। যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায়। প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয়। ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয়, তখন সময় দৌড়তে থাকে। প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায়। আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না। শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায়। কিন্তু এটাই কি সত্যি বাস্তব? না, সময় তো সময়ই হয়, নিজের গতিতেই চলে সে। শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে। তাই এই সমস্যা সময়ের নয়, আমাদের মানসিকতা। তাই নিজেকে খুশি রাখুন, অন্যদেরও খুশি রাখুন। আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন। সময় সবসময় ভালোই লাগবে। প্রেম করুন সবার সাথে, সময় সবসময় সুখেই কাটবে। রাধা রাধা। অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয়। এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে। কিন্তু ভাবুন, যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয়, তাহলে কি হবে? একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে। ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। তাহলে কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো, তাতে জল ঢেলে দিয়ে, জলের মতো বইতে দিন একে। ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে। সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে, আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না। তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান, নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই সংসার অনেকটাই বড়, আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য। এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড়, কতটা অদ্ভুত, কতটা সুন্দর। আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন। কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি কতটা অদ্ভুত। যদি আপনি তাদের সাথে থাকেন, তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন, এই সংসারকে আরো কতটা পবিত্র করতে পারেন। তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন, কারণ তারাই হলো আপনার আপনজন, আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে।
মানুষকে তো বর্ষার স্রোতও বই নিয়ে যেতে পারে, তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে, কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ, কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয়। রাধা রাধা। এ হলো একটা পাতলা সুতো। ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই, তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো। কিন্তু যদি এটা আমি... চিন্তা করবেন না, দেখুন এই সুতো জোড়া লেগে গেল। শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই, আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে। এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে। প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে, অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না, ছিঁড়ে যায়। চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু তা আগের মতো কখনোই থাকে না, কারণ মনে গিট পড়ে যায়। সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন, অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন। রাধা রাধা। আগুন কি করে? জ্বালায়। সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন, তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন, তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। রাধা রাধা। মানুষের জীবন কি? আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্তর। তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন, মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়। তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায়, তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে
হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র। কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন। চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা।